শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম আজকে মঙ্গলবারের দুপুরে রান্না টান্না সব কিছু কমপ্লিট করে কি রান্না করেছি সেটা তোমাদের দেখাবো। আর আমার সোনু গোপালকেও দেখাই প্রত্যেকদিন। আর আজকেও সে ঘুমাচ্ছে, কালকেও ঘুমাচ্ছিল, ভাত বাড়ছিল, খুব কাটছিল, উঠে পড়েছিল। আর আজকেও দেখো এখন ঘুমাচ্ছে। এবার খাবার টাবার বাড়বো, কী রান্না করছি দেখাবো, উঠে পড়বো কি জানি না। চলো বন্ধুরা, রান্না করেছি, খাবারটা বেড়ে নিই, মেয়েকে দিয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2টো বাজে। আর ওকে চান করিয়ে দিয়েছিলাম তো, আর খুব ঘুমাচ্ছে ওই জন্য। আজকে উঠবে কি জানি না, দোলা দিতে হবে। আর কি রান্না করেছি চলো বন্ধুরা সেটা দেখে। ঝটপট চটপট করে খাবারগুলো বেড়ে নিই বন্ধুরা, কেন বলো তো, নাহলে উঠে যাবে তো, ওই জন্য। আর প্রচুর গরম, মেঘলা মেঘলা হচ্ছে, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি আসছে। তারপর আবার রান্না তো করতেই হবে। খানা টানা রেডি করে নিয়ে চলে এসেছি। আজকে সেরকম কিছু রান্না করে নিই, নর্মালি রান্না করেছি, রোজ অনেক কিছু রান্না হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলো আজকে একটু প্লেন রান্না করি। অনেকদিন পরেই হয়েছে, রোজ রোজ সবজি খেতে আর ভালো লাগছে না। সেই জন্য দেখো প্লেন রান্না করেছি আজকে। ডিম ভাজা করেছি, কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি। আর এই যে দেখো এখানে করেছি আম দিয়ে টক ডাল, কাঁচা পেঁয়াজও কেটে রেখেছি। আর আমার মেয়ের জন্য করেছি পেঁয়াজ দিয়ে দেখো মুসুর ডাল করেছি। আর কি করেছি জানো বন্ধুরা, এখানে দিয়েছি পটল সিদ্ধ, ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম পটল। আজকে আলু মাখাবো, লঙ্কা ভেজেছি, এই লঙ্কাই বলছি, পেঁয়াজ ভেজেছি, পেঁয়াজ ভাজার সাথে মাখাবো আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ আর পটল সিদ্ধ দিয়েছি। আর দেখো ভাতও বাড়ছি। আর এখানে দিয়েছি ডাং আলু সিদ্ধ দিয়েছি, 2 টুকরো করে দিয়েছি ডাং আলুটা। আজকে ভাতটা না তাড়াতাড়ি হয়ে যায় তো, আর গোটা গোটা রাঙ আলু দিলে কী হয়, সিদ্ধ হতে চায় না, ওই জন্য 2 টুকরো রাঙ আলু দিয়ে দিয়েছি। একটা সাদা আর একটা দেখছো হলুদ। রাঙ আলুটা একদম পুরো ফ্রেশ সাদা, আর এটা এমনি নর্মাল আলু বলে সাদা না। এগুলো মাখাবো। এখানে ভাতও বাড়া হয়ে গেছে, গরম গরম ভাত বন্ধুরা, 2টো বাজে বললামই তো। আর এখানে পটল মাখাবো তেল দিয়ে। এটা রাঙ আলুটা মাখাতে হয় না, রাঙ আলুটা এমনিই খাওয়া হয়ে যায়, কিন্তু পটল আলু মাখাতে গেলে তেল লাগবে, তেল আর নুন দিয়ে মাখা করলে ভালো লাগে খেতে। পেঁয়াজ দিয়ে কাঁচা একটু হালকা করে ভেজেছি, কাঁচা পেঁয়াজ যদি কেউ খায়। আমার তো কাঁচা পেঁয়াজটাই বেশি খেতে ভালো লাগে, সেই জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজের সাথে মাখাবো। এটা নর্মাল এমনি পেঁয়াজ দিয়ে মাখাচ্ছি। এরকম মাখা খেতে খুব দারুণ লাগে, তাই না বলো বন্ধুরা? গরম গরম টক ডালের সাথে আর পটল দিয়ে, পটল সিদ্ধ আমার খেতে ভালো লাগে, ভাজার থেকেও পটল আলুর সাথে মাখালে না দারুণ খেতে লাগে। আর গরম মাখাতে পারছি না, ভাব উঠছে। আজকে এটাই রান্না করেছি, গরম গরম ভাত, টক ডাল, পটল আলু সিদ্ধ, আর এখানে পেঁয়াজ দিয়ে আলু মাখা হয়ে গেছে, খাবার বাড়া হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিই তাড়াতাড়ি। আর ওই যে ওখানে করেছি এমনি ডিম ভাজা করেছি, পেঁয়াজ দিইনি, ডিমটা শুধুই ভেজে নিয়েছি, নুন দিয়ে ভাজা করেছি, নুন তেল দিয়ে। ব্যাস হয়ে গেছে আলু মাখা রেডি বন্ধুরা। আর এই যে করেছি ডিম ভাজা, গরম গরম ডিম ভাজা। আর এখানে তো বললামই 2 রকম ডাল করেছি। এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে মেয়ের জন্য করেছি এই ডালটা। আর আমাদের করেছি এখানে আম দিয়ে টক ডাল। আজকে এটাই রান্না করেছি বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম। আজকে দুপুরে, মঙ্গলবার দুপুরে আমি কী রান্না করেছি। নর্মালি রান্না হয়েছে, প্রত্যেক দিনই তো যাই হোক না যাই হোক তরকারি সবজি করি। আর একটা জিনিস দেখানো হলো না বন্ধুরা, আলু ভাজা হয়েছে, আলুটা গ্যাসে বসানো আছে এখনো, আলু ভাজাটা দেখানো হলো না। আলু ভাজাও করেছি, গ্যাসের মধ্যে আলু ভাজাটা রয়েছে। চলো গ্যাসেই দেখিয়ে দিই আলু ভাজাটা, খাওয়ার তো বাড়া হয়ে গেছে, আলু ভাজাটা দেখিয়ে দিই চলো।
এই যে দেখো এখানে হয়েছে আলু ভাজা করা, এটাও খাওয়া হবে, নিতে ভুলে নিয়ে গেছিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো খাওয়ার ভিডিওটা এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হবে। গরম হচ্ছে প্রচুর, আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সবাই সব বন্ধুর পাশে থেকো। আজকের মতো টাটা বন্ধুরা।